মালদায়ের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শীর্ষ আদালত জানিয়েছিল সিবিআই অথবা এনআইএর মতো স্বাধীন সংস্থাকে দিয়ে তদন্ত করতে হবে কমিশনকে। এরপরেই এনআইএকে দিয়ে তদন্ত করানোর সিদ্ধান্ত নেয় কমিশন। শুক্রবার পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন এনআইএর আইজি সোনিয়া সিং। কিন্তু কে এই সোনিয়া দেবী? 2024 সালের শেষ দিকে এনআইএতে যোগ দেন সোনিয়া সিং। নাগাল্যান্ড ক্যাডারের এই আইপিএস অফিসার আগে উত্তর পূর্ব ভারতে দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন। নাগাল্যান্ডের ডিআইজি এবং পরে আইজি পদ থেকে অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত সংক্রান্ত সমস্যা এবং জটিল প্রশাসনিক পরিস্থিতি মোকাবিলার দক্ষতার পরিচয় দেন তিনি। অনেকের মতে সেই অভিজ্ঞতায় তাকে এনআইএর মতো সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে চলে এসেছে। প্রশাসনিক মহলে সোনিয়া সিং পরিচিত কঠোর এবং নিয়মমাফিক অফিসার হিসেবে। তদন্তে কোনো ফাঁক না রেখে ধাপে ধাপে এগোনোর জন্যই তিনি বিশেষ পরিচিত। সূত্রের খবর, তিনি কলকাতার রাজারহাটে এনআইএর আঞ্চলিক দপ্তরে অন্যতম অভিযুক্তদের জেরা তদারকিও করছেন। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে বুধবার দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল মালদায়ের মোথাবাড়ি, সুজাপুর সহ বিভিন্ন এলাকা। এসআইআরের কাজে নিযুক্ত 7 জন বিচারককে কালিয়াচক 2 নম্বর ব্লকের অফিসের ভেতর রাত পর্যন্ত আটকে রাখার অভিযোগ ওঠে। হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল বিষয়টি সুপ্রিম কোর্টকে জানান। তারপরেই বৃহস্পতিবার সকালে এসআইআর মামলাটি শুনতে চায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ। এসআইআরের কাজে যুক্ত বিচারকদের নিরাপত্তা দিতে না পারায় রাজ্য প্রশাসনকে তীব্র ভর্ৎসনা করেন দেশের প্রধান বিচারপতি। মালদায়ের ঘটনায় সিবিআই বা এনআইএকে দিয়ে তদন্ত করানোর কথা কমিশনকে বলে শীর্ষ আদালত। সেই সঙ্গে আরও একগুচ্ছ নির্দেশ দিয়েছিল তারা।